আজ 30 বছর ধরে যে হারামের মধ্যে লিপ্ত, আজকে 10 বছর যাবৎ যে হারামের মধ্যে গুনার মধ্যে লিপ্ত, প্রতিদিন মিথ্যা বলে, প্রতিদিন ওজনে কম দেয়, জিন্দিগির 30 বছর এক টানা সুদ খাইতেছে, কিস্তি নিতেছে, হারাম ব্যবসা, হারাম উপার্জন, সব কথাই ধোকা দেয়, প্রতারণা করেই তার উপার্জন, ভালো মন্দ হালাল হারাম মিশ্রিত জীবন। আজকে 40 বছর কথায় কথায় গালি দেয়। এক যুবক মুসলমানের কিশোর ছেলে, তাগড়া নওজোয়ান, সুস্থ সবল, শরীর স্বাস্থ্য, দিমাগ, বুদ্ধি, বিবেচনা সব স্বাভাবিক, 365 দিনে খোদার এক বছরে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এত বড় নিকৃষ্ট মুসলমান, এত বড় হাইওয়ান, এত বড় মানুষরূপী জানোয়ার মুসলমানের ঘরে অহরহ ঘুমায়। বাবা মা জীবিত, বাবা মা বুঝেও না এর জন্য কি করা উচিত, ভাবেও না। 60 বছরের বয়স্ক মানুষ প্রতিনিয়ত বিড়ি সিগারেট খাইতেছে। 60 বছরের বয়স্ক মানুষ প্রতিনিয়ত চা দোকানে, টেলিভিশনে নাচ গান দেখতেছে। আফসোস, কোন দিন মনে পড়বে আখিরাত? কোন দিন? আজকে 20 বছর 30 বছর যে মা বোন বেপরদা, তো কোন দিন মনে পড়বে আখিরাত? মরণের কথা কখন মনে পড়বে? আরো কত বছর পরে মনে পড়বে সুদ, কিস্তি, গুনাহ? আরো কত বছর পরে মনে পড়বে রে আব্বা নারীর ছবি দেখা, অশ্লীল দৃশ্য দেখা, নর্তকীর নাচ দেখা, মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখা, এটা যে গুনাহ, এটা কত বছর পরে মনে পড়বে? কে তারে মনে করাবে যদি আর কোনোদিন মনে না পড়ে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওয়াদা দিয়েছেন, স্পষ্ট। আল্লাহ তাআলা বলছে, মনের ইচ্ছা মতো দিবানিশি যে চলতে থাকে, একটা সময় আমি আল্লাহ নবীজিকে বলছে, বন্ধু আমি আল্লাহ একটা সময় আমি ইচ্ছা করে তাকে গুমরাহ করে দিই। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আল্লাহ তাআলা বলে, যে তার মনের ইচ্ছাকেই নিজের খোদা বানায় ফেলছে। আমি আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা নাই, কোনো পরোয়া নাই, কিসের হালাল হারাম, আমার মনে যা চায় তা, আমার কাছে যেটা ভালো লাগে এটাই ভালো, আমার কাছে যেটা খারাপ লাগে এটাই খারাপ। আল্লাহর বিধান কি আবার, আল্লাহ কি, শরীয়ত কি আবার? হুজুরদের এসব কথা বাদ দাও। আল্লাহ তাআলা বলেন, এমন যদি হয় তো একদিন আমি তাকে 3টা শাস্তি দেই। 1 নাম্বার, আমি আল্লাহই তাকে পথভ্রষ্ট করে দেই। ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি, আমি আল্লাহ তাআলা তার কান এবং অন্তর মোহর মেরে দেই। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আর 3 নম্বরে আমি তার চোখের সামনে পর্দা ফেলে দেই। আল্লাহ তাআলা বলেন, এবার ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, বলেন তো বন্ধু, আমি যার কান বন্ধ করে দিলাম, অন্তর বন্ধ করে দিলাম, চোখের সামনে পর্দা ফেলে দিলাম, আমি যারে পথ ভ্রষ্ট করে দিলাম, এবার আমি আল্লাহকে বাদ দিয়ে একে হেদায়েত দিবে কে? কথা বলেন না, কে? আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদি, কে? ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহর পরে আল্লাহকে বাদ দিয়ে আর কে আছে যে তাকে হেদায়েত দিবে? তাইলে বলেন, যদি কারো গুনাহ এই মাত্রায় গিয়ে পৌঁছে যে আর কোনোদিন আল্লাহ তাকে ফিরতে দিল না, তার পরিণতিটা কি হবে? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, আল্লাহকে তোমরা এই পরিমাণ ভুলে যেও না। লম্বা সময় যদি ভুলে যাও, একদিন আল্লাহ তোমাদেরকে তোমাদের নিজের পরিচয় ভুলায়। আল্লাহ বলেন, আমি ভুলায় দেব তোমার আত্মপরিচয়। আত্মপরিচয় মানে তাফসীরের মধ্যে আছে ফাআনসাহুম আখিরাতাহুম, আমি আল্লাহ তার আখিরাত ভুলায়। আর কোনোদিন কবর, মৃত্যু, আখিরাত, পরকাল, হাসরের মাঠ, মিজান, ফুলসিরাত, আমলনামা কিছুই মনে পড়বে না। এগুলো বেহুদা। অনেক অসভ্য, অনেক নাফরমান আছে যারা শুধু ভুলে নাই বেটা, তিরস্কার করে বলে হুজুররা কেবল আসমানের উপরে আর মাটির তলের কথা ছাড়া আর কিছু জানে না। হায় বেঈমান,
তোরে আল্লাহ ভুলাইয়া দিছে আখেরাত, আসমানের উপরের কথা ভুলাইয়া দিছে, তোরে আল্লাহ মাড়ির তলের কথা ভুলাইয়া দিছে। তোকে আল্লাহ তাআলা জানোয়ারের মতো কয়টা ভাত খাওয়াইতেছে, আর পেশাব আর পায়খানা আর ঘুম আর লজ্জাস্থানের চাহিদা পুরো, এটুকু জানোয়ারের উপর। রাস্তার কুত্তাও খায়, ঘুমায়, পেশাব পায়। নাই তো কুত্তার যদি যৌন চাহিদা পূরণ না হয় তো কুত্তার চাও হয় কেন? কুকুরের বাচ্চা হয় কেমন? তোমার আখেরাত ভুলাই গেছে। ভুলছে তো ভুলছে, আবার যারা মনে রাখতেছে তা করে কি করছে? হাই বদনসিব। তুমি মনে করছো খুব মজা করছো, হ্যাঁ, একজন হুজুরের বিদ্রুপ করিলা, তো কি হইছে এতে? কি হইছে এতে? এরপরে তুমি মরতা না। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। আল্লাহ তাআলা বলেন নাফরমান বেঈমান মনে করে, মনে মনে কামনা করে, আহা যদি আমি 1000 বছর বাঁচতাম। আল্লাহ বলে আচ্ছা নাফরমান দিলাম, ধরে নাও তোমাকে 1000 বছরই আমি থাকতে দিলাম পৃথিবীতে, কিন্তু তুমি শুধু আমাকে বলো বান্দা 1000 বছর পরে হলেও তোমাকে মরতে হবে কি? কথা বলেন। 1000 বছর পরে হলেও কবরে যাইতে হবে কিনা? 1000 বছর পরে হলেও তুমি আযাব প্রতিহত করতে পারবে কিনা? 1000 বছর পরে কবরের আযাব থামাইতে পারবেন? তো আল্লাহ তাআলা বলেন কাজেই তাহলে লম্বা হায়াত নিয়ে লাভ কি? আজকে যদি এমন হইতো যে আমি আর 6টা বছর পাইলে, আর 5টা বছর পাইলে আমি কবরের আযাব, মৃত্যু, এগুলোর থেকে সেভ করার যাবতীয় ব্যবস্থাপনাটা করে নিতে পারতাম, তো ঠিক আছে নেন, কিন্তু সম্ভব? ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার। আল্লাহ তাআলা বলেন লম্বা হায়াত তো তোমাকে আযাব থেকে বিরত রাখতে পারবে না বান্দা। লাভ কি? লাভ কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসা। আল্লাহ তোমাদেরকে নিজের ব্যাপারে ভয় দেখাচ্ছেন। আল্লাহ নিজে বলছেন বান্দা আমি আমার ব্যাপারে তোমাকে ভয় দেখাচ্ছি বান্দা, আমি বড় শক্তিশালী, আমি বড় প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহু আজিজুন যুনতিকাম, আমি প্রচন্ড ক্ষমতাধর, আমি কিন্তু প্রতিশোধ গ্রহণকারী। আমি রহমান তুমি শুনছো, আমি রাহিম তুমি শুনেছ, আমি দয়াবান, আমি দয়াশীল, আমি গফুর, আমি গফফার, কিন্তু এটাও শুনে নাও আমি যুনতিকাম, আমি প্রতিশোধ গ্রহণকারী, আমি সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী, আমি শাদীদুল ইকাব, প্রচন্ড শাস্তিদার, প্রচন্ড শাস্তিদার। আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার আযাব বড় ভয়ানক। কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া। আল্লাহ বলে বান্দা জাহান্নামের ধাউ ধাউ লেলিহান আগুনে, এই ছেলে, এই বেটা, এখানে বসে চুল ঠিক করো মোবাইল দিয়া, বাইরে বেটা, আনতে গে বেটা, ওঠ বেটা এখান থেকে বেটা। তোর মতো গাফেল না শুনলে অসুবিধা নাই বেটা, ফালতু কোথাকার। জি, আল্লাহ তাআলা বলেন নাযাআতাল লিশাওয়া, 1 সেকেন্ডের জাহান্নামের আগুন বান্দা, প্রথম সেকেন্ডেই নাযাআতাল লিশাওয়া, তোমার সারা দেহের চামড়া খসে ফেলবে, একদম ভুনা বানায় ফেলবে। মশবি অর্থ ভুনা, ফ্রাই করে ফেলবে 1 সেকেন্ডে। কি খামখেয়ালি! কোরআনুল কারীমের আয়াত, এটা যদি পৃথিবীর কোন বেঈমানের, কোন কাফের মুশরিকের গবেষণাতে হতো, কোরআনুল কারীমের একটি অক্ষর ভুল, অযৌক্তিক, অপ্রাসঙ্গিক প্রমাণিত হয় নাই দেখা। তাহলে তো কোরআনুল কারীমের আয়াত। আজকে যদি এমন হইতো যে বৈজ্ঞানিক আধুনিক গবেষণায় কোরআনের তথ্য ভুল প্রমাণিত হয়েছে, হয়েছে কোথাও, তাহলে খামখেয়ালি মনে করেন। এটা যদি মেম্বার চেয়ারম্যানের হুমকি হইতো, তাইলে না আপনি বলতেন আর যা বেটা, তোর মতো মেম্বার বেটা এটা না আমরা গণিনি বেটা, তোর মতো চেয়ারম্যান গণিনি বেটা, আমরা গণার ধরিনি বেটা, গণনের টাইম আছে নি বেটা,
এটা তো হলো দুনিয়ার কারো ব্যাপারে কেউ বলতে পারে, কেউ আল্লাহ তাআলা আযাবের কথা বললে এটাকে তুমি এরকম উড়াইয়া দিবা, সেই ক্ষমতা তোমার আছে? ফাআনযারতুকুম নারান তালাযযা, আল্লাহ বলে ফাআনযারতুকুম, আমি আল্লাহ তোমাদেরকে ধাউ ধাউ লেলিহান অগ্নি শিখার ভয় দেখাচ্ছি। আমি বলছি বান্দা, আমি কথাটা আমি বলছি, জাহান্নামের আগুনের কথা আমি বলছি। আল্লাহ বলছে ওমা আদরাকা, সূরা হুমাযা, মানে এটার কি না, মা ওমা আদরাকা মাল হুতামা। আল্লাহ বলছে বন্ধু জানেন হুতামা নামক জাহান্নামটা কেমন? নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহিল মুকাদা, স্বয়ং আপনার রব আল্লাহর হাতে প্রজ্বলিত জ্বালানো হাউ হাউ আগুন। যে আগুন আপনার রব জ্বালাইছে, আল্লাহ জ্বালাইছে, যে আগুন আল্লাহ জ্বালাইছে, নারুল্লাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ তাআলা বলে বন্ধু দুনিয়ার আগুন এক পাশে লাগে, দুনিয়ার আগুন যদি কারো হাতে লাগে, চেষ্টা করলে হয়তো হাত পুড়ে গেছে বাকি শরীর বাইচা গেছে, পাও পুড়ে গেছে বাকি শরীর বাইচা গেছে, এমন হইতে পারে। একাংশ পুড়ে গেছে বাকিটা কি রয়ে গেছে। খোদার কসম আল্লাহ বলে জাহান্নামের আগুন আমার হাতে জ্বালানো আগুন, এই আগুনে ফেলবে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, প্রথম সেকেন্ডেই কলিজা শুদ্ধা, সারা দেহ কলিজা শুদ্ধা জ্বালায়। আফইদা মানে দিল, কলিজা। এক সেকেন্ডেই সারা দেহ এবং কলিজা সহ জ্বালিয়ে। চলো ভাই দোস্ত, বাপ আমার, বন্ধু আমার, সাথী আমার, আজকের এই মোবারক ইসলাহি মাহফিল আমি প্রসঙ্গক্রমে আসছি। আমি আজকে 3 দিন কিশোরগঞ্জ ময়মনসিংহে আছি, মঙ্গল বুধ বৃহস্পতি আজকে সহ। এই সূত্রে আমি সুযোগ ছিল, আমারে জিহাদ অনুরোধ করছে এই মাদ্রাসার আজকের মজলিস, ঠিক আছে সুযোগ থাকলে আমার কোনো আপত্তি নেই। যেমনি মাইকেলে আমার ওর নাম আছে না নাই, পোস্টার আছে না নাই, আমার এত কিছু কি দরকার, আমার মাইক দরকার। আমি সবাই চিনলেই কি না চিনলেই, জানলেই কি না জানলে, আল্লাহর কথা একজনকে বললেও নে কি হয়, 1000 জনকে বললেও কি হয়, নে কি দরকার, স্বভাব সম্ভাবনার সকল সুযোগ কাজে লাগানো উচিত, সব সুযোগ কাজে লাগানো, যেমনি সুযোগ হয়, যেমনি সুযোগ হয় আল্লাহর কথা বলা, যতবার পারা যায় ততবার বলতে থাকে, যেখানে যেখানে সুযোগ হয় সেখানেই বলা। हाँ हाँ सब बोला, कभी अर्श पर कभी फर्श, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तू में तन्हा कभी हो बुरूद सहरा, मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं। গাড়ির তেলের জন্য 3 দিন মেহনত করে ঢাকা শহরের এসপি সার্কেল, আপনাদের এখানকার একজন ওসি, বহু পুরা দেশ লাইরা তারপরে তেল নিচ্ছে সব। আজকে সকাল বহুত কষ্ট, কোথাও 5 লিটার তেল নিছি, কোথাও 10 লিটার তেল নিছি, এই এমনে হেমনে জোড়া তালি দিয়ে চলতেছে। আমার গাড়ি তেল গ্যাস নাই, গ্যাসের মানে ইয়া করে না, শুধু তেল দিয়ে চলে আলহামদুলিল্লাহ। কিন্তু দেখছি মালিকের কাছে ওরা ফজরের সেহরি খাওয়ার পর থেকে বলছে আর কোনো উপায় নাই, তেলের কোনো ব্যবস্থাই দিচ্ছে না, টানা দোয়া ইউনুস করে এক টানা অনেকক্ষণ ওইরে ঘুমাইছি, ঘুম থেকে উঠা ফজরে সকালে উঠে এরা বলতে তেল দিচ্ছে পুরা লোক ব্যবস্থা হল। আল্লাহ তাআলা অবশ্যই, আল্লাহ তাআলার হাতে সব। আমার ভাই, আমার বন্ধু, আমার দোস্ত, অতএব আমি শুরুতে এই কথাটাই বললাম, ইসলাম একটি মোবারক আয়োজন, ইসলাহি মাহফিল। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা এসে শুনলাম প্রতি মাসে ওনারা মাসিক এই ইসলাহি মাহফিল চালু রাখার চেষ্টা করছে, কখনো ছোট পরিসরে, বড় পরিসরে, যখন যেভাবে সুযোগ হয়। আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে এই মজলিস চালু রাখার তৌফিক দান করেন।
আমার নওজোয়ান ভাই, তোমরা দূর দূর থেকে আসছো, ছুটেই আসছো আল্লাহর দয়ায়। আল্লাহ তাআলা তোমাদেরকে কলিজা ভরা আখিরাতের ভয় দান করে। দোস্ত, আল্লাহ ভুলে গেলে, আমি সাফ কথা, আমার কথা রাগ হইও না, আমি একটা পরিষ্কার কথা বলি, ঈমানবিহীন জীবন, আল্লাহবিহীন জীবন, খোদার কসম আব্বা, কুত্তার জীবন, কুত্তার জিন্দেগি, কুত্তার সেজদাবিহীন জিন্দেগি, কুত্তার জিন্দেগি, কুত্তার কুত্তার জিন্দেগি। যে কপাল সেজদা করে নয়, কুত্তার জীবন, কুকুরের জীবন, রাসূলবিহীন জীবন, কুত্তার জীবন, সেজদাবিহীন জীবন, কুত্তার জীবন। বলে হুজুর এত বড় কথা বললেন? হ্যাঁ, এত বড় কথা বললাম। এটা কোরআনুল কারীমের সরাসরি আয়াত। এই যেটা বললাম কুত্তার জিন্দেগি, এটা কোরআনের আয়াত। তোমার গায়ে সয়নি দেব, সূরা আরাফের মধ্যে আছে, কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। বলেন আপনি তো কি তর্ক? ওয়াত্তাবা হাওয়াহু, আল্লাহ বলেন আমি আল্লাহকে বাদ দিয়ে নিজের মনের চাহিদার যে অনুসরণ করে, ফামাসালুহু, তার দৃষ্টান্ত, কামাসালিল কালব। বলেন তর্জমা, বলেন কুত্তার মতো। কালবুন অর্থ কুত্তা, কুত্তা না কুকুর। যে জীবন মালিক নাই ও জীবন জানোয়ার, যে জীবনের রব নাই বেটা ও জীবন জানোয়ারের জীবন। হ্যাঁ, যে উপার্জন হালাল না, যে রোজগার হালাল না বেটা, ওইরকম হারাম উপার্জন দিয়ে তুমি যদি মনে করো তুমি সামাজিকভাবে অনেক ভালো অবস্থানে আছো, আর হালালের উপরে চলতে গিয়ে আমরা হুজুররা যদি কষ্ট করে চলি, তো তোমার এই হারামের উপার্জনের উপরে থুতু মারি বেটা। তোর সুদের টাকায় থু বেটা, তোর ঘুষ আর কিস্তির টাকাতে থুতু মারি বেটা। আমরা বুঝি না কি, আবার না বুঝার কি আছে? সুদ কেমনে খাইতে হয় এটা বুঝতে হলে কি ঢাকা ইউনিভার্সিটিতে ডিগ্রি লইতে বলি? এটা আরেক সিটারের লগে থাকলেই তো হয়। কয় কথা বুঝেন না? এটা এটা ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ, আরেক বাটফারের লগে থাকলেই তো। অতএব দোস্ত, এটা জরুরি। যে জীবন আল্লাহ ভুলে যায় ওই জীবন জানোয়ারের জীবন। ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আযাল্লু সাবিলা। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, বন্ধু, মন মতো যে চলে তার পরিচয় আর কিছুই নয়, ইল্লা কাল আনআম, বরং সে জানোয়ারের মতো, বরং তার চাইতেও বেশি পথহারা। বাল হুম আযাল্লু সাবিলা, বরং জানোয়ারের চাইতেও বেশি পথহারা। মানে কি? মানে হলো এক কুকুরকেও লাঠি উঠাইলে সে বুঝে আমারে আঘাত করবে, এই জন্য কুকুর দৌড় মারে। কুকুরও নিজের আঘাত থেকে নিজেকে বাঁচাইতে চেষ্টা করে। আর তুমি এই মিথ্যা, নারী, ছবি, জিনা, ব্যভিচার, এই মোবাইলের অস্থির দৃশ্য, উলঙ্গপনা, বেহায়াপনা, মাঝবয়সীরা এই সুদ, কিস্তি, নাফরমানি, ওজনে কম দেওয়া, এই সব কিছুর বিনিময়ে প্রতি সেকেন্ড আপনার জন্য জাহান্নামের আগুন রেডি হইতেছে, দাউ দাউ করে জ্বলতেছে। এত বোকা কেমনে হইলেন? এক জানোয়ারও তো বুঝে যে তাকে আঘাত থেকে বাঁচানো উচিত। আপনি কি বুঝেন না আপনাকে আগুন থেকে বাঁচা উচিত? এটাই যেহেতু আপনি বুঝেন না, আপনার ব্রেনে যদি এর দূরে ঢোকে না, এই জন্য আল্লাহ বলছে ও জানোয়ারের চাইতে নিকৃষ্ট, ও গরু ছাগলের চাইতে নিকৃষ্ট। বালহুম আবাল। এই জন্য ইসলাহ জরুরি। আব্বা, তুমি দুনিয়া ভোগ করো, কোনো অসুবিধা নাই। যে চাহিদা, খোদার কসম, আমাদের সারা অঙ্গে, আমাদের চোখ, আমাদের নাক, কান, হাত, পাও, আমাদের পেট, পিঠ, আমাদের পাও, আমাদের লজ্জাস্থান, যেখানে যত চাহিদা, প্রত্যেক চাহিদা পূরণের জন্য শতভাগ হালাল বৈধ ব্যবস্থাপনা আল্লাহ রেখেছেন। হালাল পন্থায় পূরণ করো, চাহিদাও পূরণ হবে, নেকিও হবে। কথা বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, স্বামী স্ত্রীর মেলামেশা সাদাকা, ওয়া ফি বুদ'i আহাদিকুম সাদাকা। হালাল পবিত্র স্বামী স্ত্রী মিলিত হলে আল্লাহর নবী বলছে সাদাকা, আল্লাহর রাস্তা সদকা করলে যে সওয়াব, ওই সওয়াব। সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? একজন তার নিজের শাহওয়াত
যৌন চাহিদা পূরণ করছে, আয়াকদি শাহওয়াতাহু, এতেও সওয়াব হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আচ্ছা বলো তো, এই লোকটা, এই পুরুষটা, সে যদি কোনো ভিন নারীর সাথে, হারাম নারীর সাথে এই কাজটা করত, তাহলে কি গুনাহ হইতো? তিনি বললেন অবশ্যই গুনাহ হইতো। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে হালাল পন্থায় তা করলে নেকি হবে না কেন? তাহলে নেকি হবে না কেন? কি চমৎকার যুক্তি দিয়ে বুঝাই। তাহলে বুঝা গেল খাবারের চাহিদা আল্লাহ দিয়েছেন, ক্ষুধা, আল্লাহ তাআলা হালাল খাবারের ব্যবস্থা রাখেন নাই? পানির চাহিদা আল্লাহ দিয়েছেন, তো পানির ব্যবস্থা আল্লাহ তাআলা দেন নাই? লজ্জাস্থানের চাহিদা কে দিয়েছেন? তো আল্লাহ তাআলা হালাল ব্যবস্থাপনা রাখে নাই? আপনি কল্পনা করেন তো, এখানে দুইজন মহিলা মনে করেন, কল্পনা করেন, এক সেকেন্ড ভাবেন তো, যে দুইজন মহিলা, একজন আমার মা, একজন আমার স্ত্রী ধরে নেন। তাহলে আমার মা আর আমার বিবি একসাথে দাঁড়ানো, আমি মার দিকে যখন তাকাই, তখন এক সেকেন্ডে আমার দিলের অবস্থা যা হয়, স্ত্রীর দিকে তাকাইলে ভিন্নটা, সেকেন্ডের ভিতরে। তাইলে মার কাছে আমি যা চাই, বিবির কাছে আমি তা চাই না, বিবির কাছে আমি যা চাই, মার কাছে আমি তা চাই না। তাহলে এক সেকেন্ডে, 10 সেকেন্ডের ভিতরে যিনি হৃদয়ের অবস্থার পরিবর্তন করে দিলেন, তিনি আল্লাহ। যদি উভয়টা বরাবর হইতো, যদি দুজনের মা মনে হইতো, যদি দুজনের স্ত্রী মনে হইতো, মা কথা কয় না, কি বিপদ হইতো তখন? কেমন হইতো তখন? যদি দুইজনে মা মনে হইতো, তো তোমার চাহিদা পূরণ হইতো কিভাবে? আবার দুইজনকেই স্ত্রী মনে হইতো, তো মা কেমনে রইল? মায়ের ইজ্জত রইল কেমনে? সুবহান। তাহলে এই সেকেন্ডের ভিতরে এই পরিবর্তনটা কে করে দিচ্ছে? তাহলে সেই মালিকের নাফরমানি, সেই মালিকের নাফরমানি। আল্লাহ তাআলা যদি আল্লাহর লানত, গজব আর আযাব দেয়, কি হবে তখন?